হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ তোমাদের ভিতর যে ভিডিওটা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে কোষে দেখি 1.2 এর 4 দাগের সমাধানের অঙ্কগুলো। তো আগের ভিডিওতে আমরা কোষে দেখি 1.2 এর 1, 2 ও 3 দাগের অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ শিখেছিলাম। আজকে শিখবো কোষে দেখি 1.2 এর 4 দাগের অঙ্কগুলো। তো আরেকটা জিনিস, এই যে 4 দাগের যে অঙ্কগুলো আছে, 21 থেকে 22টা অঙ্ক আছে, সেই 21টা অঙ্কের ভিতরে যে কোনো একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের 4 এর দাগে অঙ্কটা। প্রথম অঙ্কটাতে বলেছে সমাধান করতে বলেছে। 4 দাগে সবকটা অঙ্কতে কি বলেছে? বলেছে সমাধান করতে। কোশ্চেন আছে 3y² -20 ইকুয়াল টু 160 -2y²। এটা হচ্ছে অঙ্কেতে দিয়েছে। ঠিক আছে, এবার বলছি এটাকে সমাধান করতে। তো সমাধান কিভাবে করব? আমরা দেখবো এই ওয়াই আর এই ওয়াই আছে, এই দুটোকে পাশাপাশি নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 3y² আর এই -2y² এই পাশে আসলে +2y² ইকুয়াল টু 160, আর এই প্লাস এই -20 এই পাশে আসলে +20। তাহলে 5y² ইকুয়াল টু 180। তাহলে y² ইকুয়াল টু 36। তাহলে y ইকুয়াল টু a²টা এই পাশে আসলে কি হবে? রুট হয়ে যাবে, √36। ঠিক আছে, আর y ইকুয়াল টু প্লাস আর -6। ঠিক আছে, এবার আমরা তার মানে কি, এই y এর ভ্যালু, অতএব y এর মান, অতএব নির্ণেয় সমাধান y ইকুয়াল টু 6 অথবা y ইকুয়াল টু -6। ঠিক আছে, এটা হলো 4 দাগের অঙ্ক। এবার আমরা দেখবো 4 দাগের অঙ্ক। 2 দাগ, 2 দাগের কোশ্চেনটা কি বলেছে? 2x + 1 তার হোল x² প্লাস x + 1 তার হোল x² ইকুয়াল টু 6x + 47। তো আমরা দেখছি যে প্রথম এই যে ফরম্যাটগুলো আছে, এটা a + b হোল স্কয়ারের সূত্রে আছে। তো আমরা a + b হোল স্কয়ারের সূত্রে এইগুলোকে ভাঙবো। তো আমরা প্রথমেই লিখবো 2x + 1, এটাকে a + b হোল স্কয়ার সূত্রে ভাঙলে ax², তার মানে 2x হচ্ছে a, 2ax² মানে 2x এর স্কয়ার, ax² প্লাস 2, a হচ্ছে 2x আর b হচ্ছে 1 প্লাস bx²। ঠিক আছে, এই প্লাসটা এখানে বসলো। ঠিক আছে, এবার a + b হোল স্কয়ারের সূত্রে আবার ভাঙবো, x² মানে x² প্লাস 2a, আর এটা হচ্ছে b, তাহলে 2 × x × 1 প্লাস bx² মানে 1 এর x²। আর এপাশে 6x + 47 যেমন ছিল তেমন বসাবো, 6x + 47 বসালাম। ঠিক আছে, এই অবধি তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা প্লেন ইকুয়েশন করব। 2x স্কয়ার করলে 4x² প্লাস 2 × 2x × 1 গুণ করলে 4x, 1 তার x² করলে 1 প্লাস x²। ঠিক আছে, 2x আর 1 গুণ করলে 2x প্লাস 1 ইকুয়াল টু 6x + 47। ঠিক আছে, এবার আমাদের কি কি করতে হবে? এবার আমাদেরকে এইগুলোকে সমানভাবে করতে হবে। এবার আমরা প্রথম কি করব, এই 6x টাকে এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে পড়ে থাকে 4x² প্লাস 4x প্লাস 1 প্লাস x² প্লাস 2x প্লাস 1 মাইনাস 6x ইকুয়াল টু
47। তাহলে এইবার আমরা লিখব, দেখো এই 4x প্লাস 2x এই দুটোকে আমরা কি করে দেবো, এই 4x² প্লাস x² কি করব, যোগ করে দেবো, তাহলে 5x²। দেখো এই 4x আর এই 2x যোগ করব, তাহলে কি পড়ে থাকে 6x। এই 1 আর এই 1 যোগ করলে কি পড়ে থাকে 2, আর এই যে -6x এখানে বসলো, ইকুয়াল টু কি হবে 47। এইবার দেখো এই প্লাস 6x আর এই -6x কি হয়ে গেল, কেটে গেল, তাহলে 5x² প্লাস 2 ইকুয়াল টু কি 47। তাহলে আমরা লিখতে পারি 5x² ইকুয়াল টু 47 -2, এই দুটো এই পাশে আসলো, তাহলে আমরা লিখতে পারি x²। 47 থেকে 2 বিয়োগ করলে কত 45, আর এই 5, এই 5টা এই পাশে চলে আসলো, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকে x² ইকুয়াল টু 9। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট কি √9, যেহেতু স্কোয়ার ইকুয়াল চিহ্ন এই পাশে আসলে রুট হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি বা x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 3 অথবা x ইকুয়াল টু -3 হবে। ব্যাস এটা লিখলে তাহলে 4-এর 2-এর দাগ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখছি 3-এর দাগে এই অঙ্কটা দিয়েছে, এই সমাধানটা বলেছে এটার হচ্ছে সমাধানটা করতে। তো আমরা এটা আর এটার সাথে গুণ করবো ফার্স্ট, আমরা লিখতে পারি এরকম, এই x এর সাথে এই x গুণ করলে x², এই x এর সাথে এই -9 গুণ করলে -9x, এই -7 এর সাথে x গুণ করলে -7x, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে প্লাস 7 আর 9 প্লাস 63 ইকুয়াল টু 195। ঠিক আছে, তো আমরা লিখতে পারি x² -16x, আর 195টা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, এটা -195 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখবো বা x² -16x মাইনাস আসবে কারণ এই সংখ্যাটা বড়, 195 থেকে 63 বিয়োগ করলে 2 3 132 ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো এই 132 আর 16, তাহলে x² -16x -132, এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, এটাকে আমরা ভাঙতে পারি মিডিল টার্ম ফ্যাক্টর। আশা করি তোমরা সবাই জানো মিডিল টার্ম ফ্যাক্টর কিভাবে করতে হয়। 132 সংখ্যাটাকে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে ভাগ করে ভাগ করার পরে সেই ভাগফল আর ভাগশেষ, ঠিক আছে, যেটা দিয়ে ভাগফল যেটা দিয়ে ভাগ করছি এবং যেটা দিয়ে ভাগ করছি আর ভাগ করার পরে যে ভাগফল আসছে সেইটা যোগ বিয়োগ করলে, যোগ অথবা বিয়োগ যে কোনো একটা করলে যেন -16x আসে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে 132কে 22 দিয়ে 22 ইন্টু 6, 22-এর সাথে 6 গুণ করো, দেখো 132 হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি ঠিক মিডল টার্ম ফ্যাক্টর x² -22x প্লাস 6x -132 ইকুয়াল টু 0। তাহলে তুমি এই লাইনটাকে দেখো, x² -22x থেকে প্লাস 6x বিয়োগ করে -16x আর -132। আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো, এবার এইটা আর এইটার ভিতরে কমন নাও, কি কমন নেওয়া যায় x, তাহলে x -22 প্লাস প্লাস 6 কমন নাও, এইটা আর এইটার ভিতরে কি কমন হয়েছে 6 x পড়ে থাকে, আর 6 দিয়ে 132কে ভাগ করলে 22। এবার দেখো, তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি x প্লাস 6 আর এটা হচ্ছে x -22 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটাকে লিখবো হয়
এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0, বা এই 22টা এই পাশে আসলে কি হবে প্লাস 22, অথবা x plus 6 equal to 0 means x equal to minus 6. তাহলে কি আসবে, নির্ণেয় সমাধান আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান x equal to -6, 22। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো 3-এর দাগের অঙ্কটা। এবার আমরা 4-এর দাগের অঙ্কটা দেখব। 4-এর দাগ। তো চলো বন্ধু 4-এর দাগের অঙ্কটা শুরু করা যাক। 4-এর দাগের অঙ্কে প্রশ্নটা দিয়েছে, এই কোশ্চেনটা দিয়েছে, এই সমাধানটা বলেছে এখানে মান বের করতে বলেছে। তাহলে আমরা 3x এর নিচে কিছু নেই মানে কি আছে 1, 1 আর x এর যদি লসাগু করি তাহলে পড়ে থাকে কি লসাগু x। এই x কে এই নিচে কি আছে 1, 1 দিয়ে x কে ভাগ করলে ভাগফল কি আসে, আমরা যদি 1 দিয়ে যদি x কে যদি ভাগ করি ভাগফল কি আসবে x। তাহলে এই ভাগফলের সাথে এই 3x গুণ হবে, তাহলে গুণ হলে 3x² মাইনাস, এবার দেখো এই x দিয়ে এই x কে যদি ভাগ করা হয় ভাগফল কি হবে 1। এটা আমি শুধু এই 1 এর সাথে এই 24 যদি গুণ করা হয় তাহলে কি পড়ে থাকে -24 ইকুয়াল টু x/3। আমরা কিন্তু এটা শুধু জাস্ট বোঝানোর জন্য করছি, এটা তোমাদের করার দরকার নেই। এবার দেখো 3x² -24, এটার সাথে এই 3 গুণ করে দাও, তাহলে এই 3টাকে আমরা গুণ করে দিলাম, ঠিক আছে। আর এই x আর x গুণ করলে x², কোনাকুনি গুণ করলাম জাস্ট। এবার দেখো তাহলে 9x -24 মাইনাস x² ইকুয়াল টু 0, এই মাইনাস এক্সটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো এই 9x² থেকে এই -x² বিয়োগ করলে 8x² -24 ইকুয়াল টু 0, তাহলে 8x² ইকুয়াল টু কি হবে 24, তাহলে x² ইকুয়াল টু কি হবে 24/8। এই জায়গাটায় একটুখানি একটা প্রবলেম হয়েছে, এই 3 এর সাথে 3x² গুণ 9x², তাই 24 সাথে 3 গুণ করলে এটা কি হবে 72 হবে, ঠিক আছে 72। তাহলে এটাও 72 হবে, তাহলে এইটা কি হবে এই প্লাস -72 এই পাশে আসলে +72 হবে। তাহলে এই 72 কে এবার যদি 8 দিয়ে ভাগ করা হয় তাহলে কি পড়ে থাকে, তাহলে x² 9, তাহলে x প্লাস মাইনাস √3। আশা করি কি করে হয়েছে বুঝতে পেরেছো। এই জায়গাটা জাস্ট একটুখানি দেখে নেওয়ার একবার, এইটার সাথে এইটা গুণ হচ্ছে মানে এই পুরোটা, ঠিক আছে। আর এই x এর সাথে এই x গুণ হচ্ছে, তাহলে এই 3 এর সাথে এই 3x² গুণ করলে 9x², এই 3 এর সাথে এই -24 গুণ করলে এই -72, আর এই x²টা এই x আর x গুণ করে x², এই ইকুয়েশন চিহ্ন এই পাশে ছিল তো এই পাশে নিয়ে চলে আসলাম, তাই -x² হয়েছে। আশা করি তোমরা সবাই সব অঙ্কটা বুঝতে পেরেছো। এবার 5-এর দাগের অঙ্কটা দেখি। 5-এর দাগে এই অঙ্কটা দিয়েছে, বলছে এটা সমাধান করতে, ঠিক আছে। তো আমরা ফার্স্ট কি করব, ফার্স্ট আমরা এইটাকে এরকম ভাবে ভাঙবো, ইকুয়াল টু এই 3/x টাকে এই পাশে নিয়ে চলে আসবে, তাহলে 15/x -3/x, ঠিক আছে। এবার দেখো x/3, x আর x এর লসাগু করলে কি পড়ে থাকে x, এই x দিয়ে x কে ভাগ করলে 1, তাহলে 15, এটারও সেম হবে 15 - 3, তাহলে x/3 ইকুয়াল টু 12/x। তাহলে আমরা লিখতে পারি এটাকে এই x আর এই x গুণ করলে কোনাকুনি, আর এই 3 আর এই 12 গুণ করলে 36, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু +-
রুট ওভার এই পাশে চলে আসলো, তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার 36 মানে 6। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 6 অথবা এক্স ইকুয়াল টু মাইনাস। এটা হলো 5 এর দাগের অঙ্ক। এবার আমরা 6 এর দাগের অঙ্কটা দেখব। এবার 6 এর দাগে এই অঙ্কটা দিয়েছে, বলছে এটা সমাধান করতে। তা আমরা এটাকে ফার্স্ট এরকম লিখতে পারি। আমরা কি জানি 10x এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই 1 আর এই x এর লসাগু করলে কি হবে? লসাগু হবে x। সেই 1 কে x দিয়ে ভাগ করলে কি ভাগফল কি আসবে? x। তাহলে সেই x এর সাথে 10x গুণ করলে 10x স্কয়ার। এই x কে x দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 1। আমি আগের অঙ্কটা দেখিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সেই 1 এর সাথে এই 1 গুণ করলে -1 হবে। কেন? কারণ এই মাইনাস আছে, ইকুয়াল টু 3। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি 10x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3x। এই এক্সটা এই 3 এর সাথে গুণ হয়ে গেল। ঠিক আছে, আমরা পরেরটা এরকম লিখে 10x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই অবধি বোঝা গেল। এইবার দেখো এখানেই মেন ব্যাপারটা লুকিয়ে রয়েছে। এখানে এবার মিডল টার্ম ফ্যাক্টরটা করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর আশা করি তোমরা সবাই জানো। এই 10কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করো, মানে 10কে 10 ইন্টু 1। আমি এখানে একটা সাময়িক এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। 10কে 10 ইন্টু 1, 2 ইন্টু 5। ঠিক আছে, এই দুটো সংখ্যা দিয়েই 10 আসে। 10 এর সাথে 1 গুণ করলে 10 আসে, 2 এর সাথে 5 গুণ করলে 10 আসে। ঠিক আছে, আর কোনো সংখ্যার সাথে কি কোনো কিছু গুণ করলে 10 আসে? আসে না। এবার তুমি দেখো এই 10 এর থেকে এই 10 আর এই 1 এর ভিতরে 10 এর থেকে 1 বা 10 এর সাথে 1 যোগ করলে কি হবে? 10 এর সাথে 1 বিয়োগ করলে আসবে 9, 10 এর সাথে এই 1 যোগ করলে আসবে 11। ঠিক আছে, কিন্তু তুমি দেখো এই 2 আর 5, ঠিক আছে, 2 আর 5 যদি যোগ করা হয় তাহলে উত্তর আসবে কত? 7। এই 5 এর থেকে যদি 2 বিয়োগ করে তাহলে উত্তর কত আসবে? 3। তাহলে আমাদেরকে এখানে মিডিলে কি আছে? 3। তাহলে -3, এই -3টাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা সেটার জন্য কিভাবে লিখবো? 10x স্কোয়ার, যেহেতু 5 বড় তাহলে 5 এর সামনে যে সংখ্যা যেটা দেব সেটা কিন্তু বজায় থাকবে। তাহলে আমরা লিখবো -5x। -5x এর থেকে কত বিয়োগ করলে 3x হয়? এই দেখো 2 প্লাস 2x -1, এই -1 ইকুয়াল টু 0। আশা করি মিডল টার্ম ফ্যাক্টর তোমরা বুঝতে পেরে গেছো। এবার দেখো এখান থেকে তোমরা কমন নাও এই 10x স্কোয়ার 5x থেকে। তাহলে কি কমন নেওয়া যায়? 5x কমন নেওয়া যায়। 5x কমন নিলে কি পড়ে থাকে? 2x মাইনাস 1। আর এখান থেকে কমন নিতে হবে প্লাস 1। তাহলে কি কমন পড়ে থাকে? 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে লিখতে পারি 5x প্লাস 1 আর 2x মাইনাস 1। যেহেতু 2x মাইনাস 1 দুটো আছে ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখবো হয় 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 5x লিখবো 5x মাইনাস 1 বা x ইকুয়াল টু -1/5। আর এখানে আরেকটা লিখতে পারি, অথবা 2x minus 1 equal to 0, 2x plus 1 x equal to half। তাহলে নির্ণেয় সমাধানে অতএব নির্ণেয় সমাধান x equal to -1/5 ও x equal to half। ঠিক আছে, এই হয়ে গেল। এটা হলো আমাদের 6 দাগের অঙ্ক। এবার আমরা 7 দাগের অঙ্কটা। 7 দাগে এই অঙ্কটা দিয়েছে, বলছে এর সমাধান বের করতে বলছে। তাহলে আমরা ফার্স্ট কি করব? আমরা ফার্স্ট লসাগু করব। কার কার? এই এক্স স্কোয়ার এক্স আর এই 2 এর নিচে কিছু নেই মানে 1। এই তিনটে যদি লসাগু করা হয় তাহলে লসাগুটা আসবে এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 1। তাহলে সেই 1 এর সাথে 2 গুণ করলে 2 বসিয়ে দিলাম। এই এক্স কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে ভাগফল কি আসবে? এক্স। কেননা এক্স আর এক্স যদি গুণ করো তাহলে এক্স স্কোয়ার হয়। তাহলে একটা এক্স হচ্ছে ভাগফল আসছে, তাহলে সেই এক্স এর সাথে এই -5 গুণ করলে -5x। ঠিক আছে,
আর এই 2 এর নিচে কিছু নেই মানে 1, তার ভাগফল আসবে 1 কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে ভাগফল আসবে এক্স স্কোয়ার, তো 2 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে 2 এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বা 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0। কিভাবে করলাম, এক্স স্কোয়ারের সাথে 0 গুণ করলাম কোনাকুনি, তো গুণ করার পরে এইটা আসলো, কেন কি জিরোর সাথে কোনো কিছু গুণ হওয়া মানে সেটা 0 হবে। তো এবার আমরা কি করব, এবার আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, 2x স্কোয়ার মাইনাস 5x আর এই প্লাস 2 ইকুয়াল টু 0। এই লাইনটাই কিন্তু লিখেছি, ঠিক আছে, শুধু একটু সাজিয়ে লিখেছি। এবার দেখো মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর কি, 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো মাইনাস 4x আর মাইনাস এক্স করলে মাইনাস 5x, এই লাইনটা থেকে এই লাইনটায় যাও, দেখো যেতে পারবে, ঠিক আছে। এবার পরের লাইনে, এবার এখান থেকে 2x স্কোয়ার আর মাইনাস 4x এর ভিতরে কি কমন নেওয়া যায়, কমন নেওয়া যায় 2x। এখান থেকে 2x কমন নিলে পড়ে থাকে x, আর এখান থেকে 2x কমন নিলে পড়ে থাকে মাইনাস 2। এবার দেখো মাইনাস প্লাস 1 কমন নেওয়া যায়, তাহলে কি পড়ে থাকে, সরি প্লাস না, এটা -1, -1 কমন নিলে এক্স পড়ে থাকে, আর এই -2 ইকুয়াল টু 0। এবার দেখো এই -1 এর সাথে এক্স গুণ করে দেখো -x, এই -1 আর এই -2 গুণ করে দেখো +2। আশা করি বুঝতে পারছো যে কিভাবে করছি। এবার দেখো 2x - 1 আর এই x - 2 ইকুয়াল টু 0। তাহলে হয় x - 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 2, অথবা 2x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সমাধানে x ইকুয়াল টু 2, আচ্ছা এবার আমরা 8 দাগের অঙ্কটা দেখব। দেখো 8 দাগের অঙ্ক এটা। 8 দাগের অঙ্কে ভালো করে অঙ্কটা দেখো, এই x - 2 আর x + 2, আর এই 6 আর x - 2 মাইনাস x - 6, ঠিক আছে, এটা কিন্তু গুণের ফরম্যাটে আছে। এই 6 আর x - 2 আর x - 6 গুণের ফরম্যাটে আছে। তো আমরা ফার্স্ট এরকম করব, বা 6x - 2 আর x - 6 একসাথে রেখে 1 মাইনাস এই x - 2 আর x + 2, এইটাকে পুরোটা এই পাশে নিয়ে চলে আসলাম। এবার আমরা কি করব, 6x - 2 বাই x - 6 এইভাবে রাখলাম। 1, সরি এই 1 এর নিচে কিছু নেই মানে কি আছে, 1, 1 আর x + 2 লসাগু করলে লসাগু কি হবে, x + 2। এই x + 2 আর 1 এর গুণ করলে কি হবে, মানে গুণ বলতে কি, ওই লসাগুটার সাথে এটা এ করছি। এবার দেখো এই x + 2 আর x + 2 ভাগ করলে 1 আসবে, 1 এর সাথে x - 2 গুণ করলে কি হবে, যেটা আছে সেটাই বসবে, কিন্তু মাইনাসটা কি হবে, গুণ হতে থাকবে। তাহলে এই মাইনাসটা প্লাস এর সাথে গুণ হলে -x, এই মাইনাসটা -2 এর সাথে গুণ হলে +2, ঠিক আছে। এবার দেখো কি হয়, 6x - 2 বাই x - 6, এই -x আর এই +x কেটে গেল, ইকুয়াল টু 4 বাই x + 2, ঠিক আছে। এবার দেখো এই ওপরে 6 আর এই ইকুয়েশন চিহ্ন ওপরে 4, তাহলে 6 আর 4 কি করতে পারি আমরা, কাটাকুটি করতে, এটাকে 2 দিয়ে কাটলে 2, এটাকে 2 দিয়ে কাটলে 3, তাহলে 3x - 2 বাই নিচে কি কত ছিল, x - 6 ছিল, ইকুয়াল টু 2 বাই x + 2। এইবার দেখো, এবার আমাদেরকে সিম্পল কোনাকুনি, এই 3
এই এক্স মাইনাস টুর সাথে এই এক্স প্লাস টু গুণ হবে, এক্স মাইনাস টু এর সাথে এক্স প্লাস টুটা গুণ হবে, ইকুয়াল টু এই দুইয়ের সাথে এক্স মাইনাস সিক্স গুণ হবে। তাহলে এই থ্রি যেমন ছিল বসলো, এই এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এই এক্স এর সাথে এই টু গুণ করলে টু এক্স, এই মাইনাস টু এর সাথে এক্স গুণ করলে মাইনাস টু এক্স, এই মাইনাস টু এর সাথে প্লাস টু মাইনাস ফোর, ইকুয়াল টু এই দুইয়ের সাথে এক্স গুণ টু এক্স মাইনাস টুয়েলভ। তারপরে এবার আমরা কি করব, এই থ্রিটা সবার সাথে গুণ করে দেবো, তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস বারো প্লাস টু এক্স মাইনাস টুয়েলভ। ঠিক আছে, এবার আমরা থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস টুয়েলভ, এই টু এক্সটা এই পাশে নিয়ে আসলে মাইনাস টুয়েলভ, মাইনাস টুয়েলভ এই পাশে নিয়ে আসলে প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো। তাহলে এই প্লাস সিক্স এই মাইনাস সিক্স কেটে গেল, এই মাইনাস টুয়েলভ এই প্লাস টুয়েলভ কেটে গেল, তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স পড়ে থাকে ইকুয়াল টু জিরো। এখান থেকে এক্স কমন নেই, এক্স কমন নিলে থ্রি এক্স থেকে এক্স কমন নিলে পড়ে থাকে থ্রি এক্স, আর টু এক্স থেকে এক্স কমন নিলে পড়ে থাকে টু ইকুয়াল টু জিরো। হয় এক্স ইকুয়াল টু জিরো অথবা থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, থ্রি এক্স ইকুয়াল টু টু, এক্স ইকুয়াল টু দুই বাই তিন। হ্যাঁ, অতএব নির্ণেয় কি হবে, নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু জিরো অথবা এক্স ইকুয়াল টু টু বাই থ্রি। ঠিক আছে, এই দুটো। এবার আমরা দেখবো নয়ের দাগের অঙ্কটা। এই সমাধানটা দিয়েছে, বলছে এই এই সমীকরণটা দিয়েছে, বলছে সমাধান করতে। তাহলে আমরা ফার্স্ট কি করব, এটা কি করব, লসাগু তাহলে কি হবে, যেমন আছে তেমন বসবে, এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ফাইভ। ঠিক আছে, এবার দেখো এই এক্স মাইনাস থ্রি তো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি এক্স প্লাস ফাইভের সাথে ওয়ান গুণ হচ্ছে, তাহলে হচ্ছে এক্স প্লাস ফাইভ। এবার দেখো এক্স প্লাস ফাইভ কেটে যাচ্ছে মিনস ভাগ হচ্ছে। ঠিক আছে, ভাগ আর কাটাকুটি একই কিন্তু ব্যাপার, তোমরা একটুখানি এটা একটু ভালোভাবে বুঝবে। এক্স প্লাস ফাইভ এক্স প্লাস কেটে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস থ্রিটা এই মাইনাস ওয়ানের সাথে গুণ হচ্ছে, তাহলে মাইনাস ওয়ানের সাথে যখন গুণ হবে এই মাইনাসটা কিন্তু এই এক্স মাইনাস থ্রির সাথে গুণ হবে, তাহলে মাইনাসটা, তাহলে এক্স এর সামনে গুণ হলে মাইনাস এক্স, আর এই মাইনাসটা এই মাইনাস থ্রির সাথে গুণ হলে তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে ওটা, তাহলে আমরা এরকমই লিখতে পারি প্লাস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। এবার দেখো এই এক্স আর এক্স কেটে গেল, তাই পড়ে থাকলো কি এইট, এইট বাই এই এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ফাইভ এটা গুণ করব, তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স প্লাস ফাইভ, ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফিফটিন। আশা করি বুঝতে পেরেছো, এটার গুণ হয়ে এটা আসলো ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। তাহলে এইট বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। তাহলে এবার কোনাকুনি গুণ করো, এইটার সাথে ওয়ান গুণ করলে যে যেমন আছে তেমন, ছ আটটা আটচল্লিশ, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন মাইনাস ফর্টি এইট এই পাশে আসলে মাইনাস ফর্টি এইট ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্সটি থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার মিডিল টার্ম ফ্যাক্টর, আশা করি আমি আগের অঙ্কগুলোতে বুঝিয়েছি, অঙ্কতে আর কিছু বলছি না। তাহলে আমাকে এমন সংখ্যা দিয়ে যোগ বিয়োগ করতে হবে যাতে প্লাস টু এক্স আসে, তাহলে আমি করব প্লাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্সটি থ্রি ইকুয়াল টু জিরো। এক্স কমন নিলে এক্স প্লাস নাইন, এখান থেকে মাইনাস সেভেন কমন নিলে এক্স প্লাস নাইন। ঠিক আছে, তাহলে আমরা লিখব এক্স মাইনাস সেভেন
টু এক্স প্লাস 9 ইকুয়াল টু 0 হয় এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু 7, অথবা এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 9। ঠিক আছে, তাহলে আমরা লিখবো নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 7 ও এক্স ইকুয়াল টু মাইনাস 9 হবে। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা 10-এর দাগের অঙ্কটা দেখব। এই সমীকরণটা দিয়েছে, বলছে এটা সমাধান করো। নিচে কি কি আছে এই দুটো, তাহলে সেই দুটো হচ্ছে লসাগুতে আসবে। তাহলে এক্স প্লাস 1 আর এই এক্স লসাগুতে চলে আসলো। এবার দেখো এক্স প্লাস 1 কে এক্স প্লাস 1 আর এক্স দিয়ে কাটাকুটি করলে, মানে আমি যদি এটা একটু ভেঙে বোঝাই, এক্স প্লাস 1 এক্স বাই এক্স প্লাস 1 কাটাকুটি করলে কি পড়ে থাকে এক্স, সেই এক্সটাকে এই এক্স এর সাথে গুণ করতে হবে, তাহলে কি পড়ে থাকে এক্স স্কোয়ার প্লাস, এবার দেখো এক্স প্লাস 1 এক্স, এবার এই এক্স দিয়ে ভাগ কাটাকুটি হয়েছে, এই এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি এক্স প্লাস 1, এই এক্স প্লাস 1 এর সাথে এবার এক্স প্লাস 1 কি হবে গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1, ঠিক এরকম ভাবে। আর এটাকে 25/2, 2 এর সাথে এই 12 সাথে 2 গুণ করলে 24, 24 আর 1 25, তাহলে আমরা লিখবো 25/2। এবার দেখো আমরা এবার করব কি এক্স স্কোয়ার প্লাস এই এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এই এক্স আর 1 এক্স, এ 1 এক্স, আর এটা হচ্ছে 1 বাই 25/2। আর নিচে দেখো এই এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর 1 আর এক্স গুণ করলে এক্স। ঠিক আছে, এবার দেখো এই 2x² এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যোগ করলাম 2x², এই এক্স আর এক্স যোগ করলাম 2x প্লাস 1, নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/2। ঠিক আছে, 25/2 না, এটা 25/12 হবে, সরি, কেন কি এখানে 2 × 1/12 ছিল। এবার দেখো এবার আমাদেরকে কি করতে, কোনাকুনি যা শুধু গুণ করতে, কোনাকুনি গুণ করলে এই 25 সাথে এক্স স্কোয়ার গুণ করলে 25x², এক্স গুণ করলে 25x, এই 12 2x² গুণ করলে 24x² প্লাস 24x প্লাস 12, 25x² প্লাস 25x, এই ইকুয়াল চিহ্নের এই পাশে যেগুলো আছে সবগুলোকে এই পাশে নিয়ে চলে এসো, -24x² মাইনাস 24x মাইনাস 12 ইকুয়াল টু 0, 25x এর সাথে 24x x² মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, x² মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0, তাহলে x কমন নাও, x মাইনাস 4 প্লাস 3 যদি কমন নাও x মাইনাস 4, তাহলে হবে x প্লাস 3, এটা হচ্ছে x মাইনাস 4 ইকুয়াল টু 0, হয় x প্লাস 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 3, অথবা x মাইনাস 4 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 4। অতএব নির্ণেয় 3 ও x ইকুয়াল টু 4 হবে। ব্যাস, তাহলে 10-এর দাগ কমপ্লিট।
এবার আমরা দেখব 11 দাগের অঙ্ক। 10 দাগে এই অঙ্কটা দিয়েছে এবং বলছে এই অঙ্কটার একটা সমাধান বের করতে। তো ফার্স্ট আমরা কোনাকুনি গুণ করব। এই এক্স এই এ এক্স এর সাথে এই সি গুণ করলে এ সি এক্স, এই এ এক্স এর সাথে এই ডি এক্স গুণ করলে এ ডি এক্স স্কোয়ার, এই বি আর এই সি গুণ করলে বি সি, আর এই বি আর এই ডি এক্স গুণ করলে বি ডি এক্স, ইকুয়াল টু এই এর সাথে এই সি এক্স গুণ করলে এ সি এক্স, এই এর সাথে এ ডি গুণ করলে এ ডি, ঠিক আছে, এই বি এক্স এর সাথে এই সি এক্স গুণ করলে বি সি এক্স স্কোয়ার, ঠিক আছে, আর এই বি এক্স এর সাথে ডি গুণ করলে বি ডি এক্স, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই পাশে থেকে কিছু জিনিস এই পাশে নিয়ে চলে আসব। তাহলে কি কি নিয়ে চলে আসব? আগে যেমন এগুলো আছে তেমন বসে এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বি ডি এক্স, বিসিটা এখন বসাচ্ছি না, সেটা কারণটা আমি পরে বলছি। এ এই এসি এক্সটা এই পাশে নিয়ে চলে আসলাম মাইনাস এসি এক্স, এই বিসি এক্স স্কোয়ারটা এই পাশে নিয়ে চলে আসলাম মাইনাস বিসি এক্স স্কোয়ার, এই বিডি এক্সটা এই পাশে নিয়ে চলে আসলে মাইনাস বিডি এক্স, ইকুয়াল টু এই পাশে দেখো এডিটা কোনো পাশে নিয়ে যায়নি, তাই এডিটা এখানেই থাকবে, আর এই বিসিটা এই পাশ থেকে এই পাশে আছে, তাহলে প্লাস বিসি থেকে মাইনাস বিসি হবে, ঠিক আছে। এইবার দেখো আমরা কি করব, আমরা এটাকে এবারে কাটাকুটি করব। এই প্লাস এসি এক্স আর মাইনাস এসি এক্স কেটে গেল, এই প্লাস বিডি এক্স মাইনাস বিডি এক্স কেটে গেল, তাহলে পড়ে থাকে এ ডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার ইকুয়াল টু এডি মাইনাস বিসি। তাহলে আমরা লিখবো এরকম ভাবে, বা এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে এডি মাইনাস বিসি ইকুয়াল টু এডি মাইনাস বিসি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এডি মাইনাস বিসি বাই এডি মাইনাস বিসি, ঠিক আছে। তাহলে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 1, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 1 ও এক্স ইকুয়াল টু মাইনাস 1, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই 11 দাগের অঙ্ক পর্যন্তই করাবো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে 11 দাগের পরের থেকে অঙ্কগুলো নিয়ে। তো সেই ভিডিওতে আমরা 12 দাগ থেকে 21 দাগ পর্যন্ত যা যা অঙ্ক আছে সেই অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ সলিউশন করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো, আর যদি কোনো রকম কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।